এমদাদুল হকের বহুলখ্যাত উপন্যাসের নাম কি? আব্দুল্লাহ। আবুল মনসুর আহমদের জন্ম মৃত্যু সাল লেখো। জন্ম ৩রা সেপ্টেম্বর ১৮৯৮ এবং মৃত্যু ১৮ মার্চ ১৯৭৯। শহীদুল্লাহ কায়সারের বহুলখ্যাত উপন্যাস সারেংবউ ও সংসপ্তক। ডক্টর আহমদ শরীফ রচিত সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম বাঙালি ও বাংলা সাহিত্য। সংসপ্তক শব্দের অর্থ সাহসী যোদ্ধা বা জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ। সারেংবউ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবিতুন। জহিরুল ইসলামের অগ্নিসাক্ষী উপন্যাসে জাতীয় রাজনীতির কোন উত্তাল ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে? ৬৯-এর গণঅভ্যুত্থান। শওকত ওসমানের লেখা প্রথম উপন্যাস জননী। কৃতদাসের হাসি ১৯৬২ সালে প্রকাশিত হয়। শওকত ওসমান রচিত কৃতদাসের হাসি উপন্যাসের আরবি নাম আলেফ লায়লা ওয়া লায়লানে। আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট ভাষা আন্দোলন। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিয়া বিবি। শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়। চিলেকোঠার সেপাই উপন্যাসের ৩টি চরিত্রের নাম ওসমান, আনোয়ার, রহমতুল্লাহ। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াসের। চিলেকোঠার সেপাই উপন্যাসের বিষয়বস্তু গ্রামীণ জীবনের শ্রেণীসংগ্রাম ও তার পরিণতি। আবু ইসহাকের প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের নাম রাইফেল রুটি আওরাত। ৭১-এর দিনগুলি গ্রন্থের লেখক জাহানারা ইমাম। সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড। অক্টোপাস উপন্যাসের রচয়িতা শামসুর রাহমান। আরেফ আলী চাঁদের অমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। খেলারাম খেলে যা উপন্যাসের লেখক সৈয়দ শামসুল হক। সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পের প্রধান চরিত্রের নাম আমু। পথ জানা নাই গল্পগ্রন্থটি শামসুদ্দিন আবুল কালামের রচনা। শওকত ওসমানের জীবনকাল ১৯১৭ থেকে ১৯৯৮। পথ জানা নাই গল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা গ্রাম। পথ জানা নাই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম গহুর আলী ওরফে গহর আলী। যোগ গল্পটি আবু ইসহাক রচনা করেন। সর্দার জয়নুদ্দিনের প্রথম গল্পগ্রন্থ নয়ানঢুলি। ৭১-এর যিশু শাহরিয়ার কবির লিখেছেন। জেগে আসি ও ধানকন্যা গ্রন্থ দুটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। আত্মজা ও একটি করবি গাছ এর রচয়িতা হাসান আজিজুল হক। কোন কবিকে মুসলিম জাগরণের কবি বলা হয়? কবি ফররুখ আহমদকে। পাঞ্জারি শব্দের অর্থ আলোক দিশারি। রাত্রিশেষ কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবিব। আহসান হাবিবের দুটি কাব্যের নাম ছায়াহরিণ ও সারা দুপুর। সোনালী কাবিন কাব্যের প্রথম প্রকাশকাল ১৯৭৩। হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর। ৪০-এর দশকের ৪ জন কবির নাম আবুল হাসান, সৈয়দ আলী আহসান প্রমুখ। সিকান্দার আবু জাফর, ফররুখ আহমদ। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। শামসুর রাহমানের জন্ম ১৯২৯। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। আসাদের ৬০ কবিতায় কবি শামসুর রাহমান কোন সময়কে তুলে ধরেছেন? ৬৯-এর গণঅভ্যুত্থান। উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়িতা শহীদ কাদরী। মনির চৌধুরীর দুটি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর ও চিঠি। মনির চৌধুরীর একটি ট্র্যাজেডি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর। মনির চৌধুরীর শ্রেষ্ঠ একাঙ্কিকা কবর। কবর নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। কবর নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রচিত হয়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম প্রতিবাদী নাটক কবর। সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মনির চৌধুরী রচিত একাঙ্কিকাটির নাম মানুষ। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল। নেমেসিস নাটক কোন প্রেক্ষাপটে রচিত? বিশ্বযুদ্ধের সর্বগ্রাসী বিষ বাষ্প মানুষের মনুষ্যত্বের মূলে কিভাবে আঘাত হানে তা ব্যক্ত হয়েছে নাটকটিতে, অর্থাৎ মনুষ্যত্বের প্রেক্ষাপটে। কবি জসিমউদ্দিন রচিত একটি নাটকের নাম পদ্মপার। বেদের মেয়ে নাটকটি কার লেখা? কবি জসিমউদ্দিনের লেখা। নুরুল দিনের সারা জীবন কী ধরনের রচনা? কাব্যনাট্য জাতীয় রচনা। নেমেসিস নাটকের নাট্যকার নুরুল মোমেনের বহুল খ্যাত দুটি নাটক রূপান্তর ও নেমেসিস। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন আঙ্গিকের নাটক? মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। মমতাজ উদ্দিন আহমদের কি চাহ শঙ্খচিল নাটকে কোন কাহিনী বর্ণিত হয়েছে? পাক হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের কাহিনী। বদরউদ্দিন ওমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় রাজনীতি। আহমদ ছফার 3টি বহুল খ্যাত গ্রন্থের নাম জাগ্রত বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। নারী গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটি কে রচনা করেন? ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের উপজীব্য কি? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যেসব নারী
পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতন হয়েছে তাদের সম্পর্কে। বাঙালি ও বাংলা সাহিত্য প্রবন্ধের লেখক আহমদ শরীফ। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক মোতাহির হোসেন চৌধুরী। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলা একাডেমির ইতিহাস গ্রন্থের লেখক বশির আল হেলাল। সমকালীন বাংলা সাহিত্য গ্রন্থের সম্পাদককে খান সরোয়ার মুর্শিদ। হাসান আজিজুল হকের বহুল খ্যাত প্রবন্ধ গ্রন্থ কোনটি? কথা সাহিত্যের কথকতা। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থটি কে রচনা করেছেন? অধ্যাপক আনিসুজ্জামান। লেখকের স্বাধীনতা প্রবন্ধটির লেখক মোহাম্মদ আলী। রবীন্দ্রনাথ কাব্যবিচারের ভূমিকা গ্রন্থের লেখক কে? সৈয়দ আলী আহসান। শিখা কোন সাহিত্য সমাজের মুখপাত্রের নাম? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম।